হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আমি প্রিয়া আক্তার, প্রিয়া স্কিন কেয়ার ভিডি থেকে আপনাদের সাথে খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমি দেখাবো আমি ঘরে কিভাবে হোমমেড হেয়ার অয়েল তৈরি করি। আর এই হেয়ার অয়েলটা আপনারা ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, চুলের গ্রোথ ভালো হবে, চুল কালো হবে এবং চুল অনেক লম্বা হবে। আপনারা কিন্তু সচরাচর বাজার থেকে তেল কিনে ইউজ করেন, হোমমেড হেয়ার অয়েলটা এটা কিন্তু খুব সহজেই ঘরেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন কী উপকরণ দিয়ে আমি খুব সহজেই এই তেলটা বানাই সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো চলুন মূল উপকরণে। তো আমি এখানে প্রথমেই নিয়েছি পেয়ারা পাতা। পেয়ারা পাতা কিন্তু আমাদের ত্বকের জন্য ভালো এবং আমাদের চুলের জন্য অনেক উপকারী। নিয়েছি অ্যালোভেরা জেল, অ্যালোভেরা পাতাটা নিয়েছি আমি। এটা কিন্তু আমি কিছুক্ষণ কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা নিয়েছি, এটা কিন্তু আমি পাতা সহ নিব না, এটা আমি কেটে ভিতরে জেলটা জাস্ট নিব। নিয়েছি আমি কিছু দুবলা গাছ, নিয়েছি রসুন, কয়েক টুকরো রসুন, পেঁয়াজ নিয়েছি। এটাকে অনেকে ট্যাকা মানিকের পাতা বলে, কিন্তু এটা আবার অনেকে খানকুনি পাতাও বলে। নিয়েছি পুদিনা পাতা, নিয়েছি লেবু পাতা, আর যেটা সবচেয়ে বেশি উপকারী আমাদের চুলের জন্য সেটা হচ্ছে আমলক্ষী। এখানে নিয়েছি জবা ফুল গাছের পাতা, আর নিয়েছি রক্ত জবা। এইগুলো কিন্তু আপনাদের মাস্ট লাগবেই। আর আমি নিয়েছি এখানে প্যারাশুট নারকেল তেল। আপনারা চাইলে কিন্তু যে কোনো নারকেল তেল নিতে পারেন, কিন্তু বেশি ভালো হবে আপনাদের হোমমেডের যে নারকেল তেলটা পাওয়া যায়, পিওর নারকেল তেল, ওইটা নেওয়ার চেষ্টা করবেন। এখানে নিয়েছি সাদা তিল, নিয়েছি মেহেদি পাতা, নিয়েছি কালিজিরা, আর আছে মেথি। মেথিটা কিন্তু আমি ভিজিয়ে, দেখুন মেথিটা কিন্তু নরম হয়ে গেছে, মেথিটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি এখানে 3 পদের বাদাম। ঠিক আছে, বাদাম যেহেতু আমি তেল বানাবো, বাদামটা কিন্তু আমাদের খুবই উপকার চুলের জন্য। আর নিয়েছি এখানে চুলের যে ভিটামিনটা পাওয়া যায় ই ক্যাপ 400 পাওয়ারের। এখানে কিন্তু চুলের জন্য আমি অন্য ভিটামিন ব্যবহার করছি না, আমি এখানে চুলের জন্য ই ক্যাপ 400 পাওয়ারেরটা নিয়েছি। এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর নিয়েছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলের কথা আপনাদের বলতেই হবে না, কারণ ক্যাস্টর অয়েলে অনেকেই ব্যবহার করেন। আর ক্যাস্টর অয়েল কেনার সময় কিন্তু প্লিজ আপনারা অরিজিনাল দেখে কিনবেন। ক্যাস্টর অয়েলটা কিন্তু আমাদের চুল গজাতে খুব সাহায্য করে, চুল পড়াটাও বন্ধ করে। আর নিয়েছি, আমি এটার নামটা ভুলে গিয়েছি, এটি দেখুন, এটা কিন্তু আমাদের ছাদে বা অনেক জায়গায় হয়ে থাকে। এই যে এরকম ফুল হয়, নাক ফুলের মতো এরকম ফুল হয়ে থাকে। তো একটা হলুদ ফুল হয়, আর একটা হচ্ছে আপনার সাদা সবুজ, যেটা সাদা সবুজ ওইটা নেবেন। তো এইগুলো আমি সব নিয়ে নিয়েছি। আপনারা আরেকবার ভালো করে একটু দেখে নিন। আপনারা কিন্তু খুব সহজেই ঘরে এই জিনিসগুলো দিয়ে আপনারা হোমমেড তেলটা বানিয়ে নিতে পারবেন। আপনারা যে বাহির থেকে যে তেলটা আপনারা হোমমেড তেলটা আপনারা কিনে ব্যবহার করেন, ওইটা কিন্তু ঠিক এইভাবেই বানিয়ে আপনাদের কাছে সেল করে। তো আমি কিন্তু এখানে যে পাতাগুলো আছে, যেই পাতাগুলো আছে সব এগুলো একসাথে হালকা করে পেস্ট করে নেব। আর আমলক্ষীগুলো কেটে ভিতরের বিচিটা ফেলে দিয়ে আমি এগুলো থেতো করে নেব। আর হয়েছে পেঁয়াজগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নেব। আর কালিজিরা, তারপরে হচ্ছে তিল, মেথি, বাদাম, এই 4টা আমি গুঁড়ো করে নিব। ঠিক আছে, তো আর পাতাটাও, মেহেদি পাতাটাও পেস্ট করে নেব, যেই পাতাগুলো আছে আমি এগুলো সব পেস্ট করে নেব। আর অ্যালোভেরাটা আমি পাতাটা ফেলে জাস্ট ভিতরের জেলটুকু নিয়ে নিব। তো আমি ফিরছি আপনাদের সাথে আবার সব কিছু রেডি করে। তো দেখুন আমি এখানে সব রেডি করে নিয়ে চলে এসেছি। বাদামগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি, কালিজিরা আর মেথি আস্তে আস্তে করে আর কি হালকা পেস্ট করে নিয়ে এসেছি। তারপরে এখানে যে মেহেদি পাতা, পেয়ারা পাতা, যত পদের পাতা ছিল ওই পাতাগুলো আমি আস্ত করে পেস্ট করে নিয়ে এসেছি, একদম পেস্ট করে নিই। তারপরে পেঁয়াজ আর রসুনটা কুচি করে নিয়ে এসেছি। অ্যালোভেরাটা জাস্ট যে ভিতরে এরকম টিউব টিউব করে কেটে নিয়েছি। আর আমলকিটা আমি এমনি একটু থেতো করে নিয়েছি। আর জবা ফুলটা কিন্তু আমি এই যে আস্তই দেব। আর তিল, সাদা তিলটাও আমি হালকা গুঁড়ো করে নিয়ে এসেছি। তো চলুন এখন মূল কাজে চলে যাই। তো আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে এখন আমি যে তেলটা নিয়েছি ওইটা আমি
ঢেলে দেব। তো আমি চুলাতে তেলটা মানে পাতিলে তেলটা ঢেলে নিলাম আর চুলাটা ধরিয়ে দেব। তো চুলাটা কিন্তু আপনারা মিডিয়ামে রাখবেন, একদম হাই করবেন না। তো আমি পাতিলে তেলটা দিয়ে দিয়ে এখন আমি এটা কিন্তু তেলটা ঠান্ডা থাকতে থাকতে আমি সব কিছু অ্যাড করে দেব। তো আমি এখানে প্রথমেই মানে যেই পাতাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিচ্ছি। কালি জিরা আর মেথিটা যে আমি পেস্ট করে রেখেছি এটা এখন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে আমি যে তিলটা গুঁড়ো করে রেখেছি এটা। তারপর দিয়ে দিচ্ছি অ্যালোভেরা আর হচ্ছে আমলক্ষী মানে আমলক্ষীটা আমি থেতো করে রেখেছিলাম এটা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু আপনারা একদম পাতলা করে কুচি করবেন না, একটু ভারী ভারী একটু মোটা যেন থাকে। আর হচ্ছে রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে যে বাদামগুলো নিয়েছিলাম, বাদামটা কিন্তু আমি মানে আধা ভাঙা করে পেস্ট করেছি, একদম মানে একদম গুঁড়ো করিনি। দিয়ে দিচ্ছি বাদামটুকু। তারপর আমি এখানে দিয়ে দিব জবা ফুল যে আমি মানে নিয়েছিলাম রক্ত জবাটা, এটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে তেজপাতাটাও আপনারা ইউজ করতে পারেন। তেজপাতাটাও কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। আমি এটা ভালো করে এখন মিশিয়ে দিব। আমি এটা ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মানে নাড়তেই থাকবেন যত পর্যন্ত এটা মানে দেখবেন যে পেঁয়াজটা আপনাদের হালকা বাদামি কালার হয়ে এসেছে, তখন বুঝবেন যে আপনাদের তেল। তো আমি দেখুন নাড়তেই আছি, আপনারা কিন্তু সবসময় নাড়তে থাকবেন, নয়তো কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। তো আমি এটাতে কিন্তু এখনও কেস্টার অয়েল আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলটা এখনও ইউজ করিনি। এটা কিন্তু আমি মানে তেলটা যখন আমার রেডি হয়ে যাবে তখন আমি মানে কেস্টার অয়েল আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করব। তো এটা ভালো করে এখন নেড়ে নিচ্ছি আমি। হচ্ছে পেঁয়াজটা ইউজ করেছি, ওইটা যখন দেখবেন যে আপনার হালকা বাদামি কালার হয়ে এসেছে তখন বুঝবেন যে আপনার তেলটা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এই তেলটা ইউজ করলে আপনাদের চুল অনেক কালো হবে, তারপরে চুল পড়াটা বন্ধ হবে, আপনাদের যারা মানে যাদের টাক হয়ে যাচ্ছে তাদের নতুন চুল গজাবে। আপনারা 2-1 সপ্তাহ ব্যবহার করলে বুঝতে পারবেন যে তেলটার কতটা উপকার। আসলে আমার পার্লার আছে, আমি পার্লারে যখন মানুষের রিবনিং করাই তখন আমি আপুদের বলেই দেই যে আপু দেখেন রিবনিং করলে তো অনেক সময় চুল মানে বেশিরভাগই ভেঙে ভেঙে পড়ে যায় যারা আর কি ট্রিটমেন্ট না করে। তো ওই আপুদের বলি যে আপু আপনারা যদি পারেন তাহলে এই হোমমেড তেলটা আপনারা ইউজ করবেন। তো ওই আপুরা অনেক সময় বাইরে থেকে বিশ্বাস্ত মানুষ পায় না, তাই কিনতে পারে না। তো হচ্ছে আপনারা বাসায় এই তেলটা রেডি করে নিতে পারেন। একটু কষ্ট করে যদি আপনারা রেডি করে নেন তাহলে কিন্তু আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন আর আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আপনারা জাস্ট এই তেলটার প্রেমে পড়ে যাবেন, এতটা ভালো একটা রেজাল্ট পাবেন।
তো তেলটা আমার প্রায় হয়ে এসেছে, হওয়ার পর্যায়ে আস্তে আস্তে কিন্তু দেখুন ফেনাটা কমে গেছে। আর প্রথম কিন্তু অনেক মানে ফেনা ফেনা ছিল, কারণ যেই আমি উপকরণগুলো এখানে ইউজ করেছি সবগুলোর মধ্যে একটু পানি ছিল। তো দেখুন এই যে পেঁয়াজ, তারপরে হচ্ছে প্রত্যেকটা উপকরণ কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে আসছে, তার মানে আমার তেলটা প্রায় হয়ে এসেছে। এটা একটু ধৈর্য ধরে আপনাদের মিডিয়াম আঁচে আস্তে আস্তে মানে জাল দিতে হবে, আর একটু নাড়তে থাকতে হবে। এই তেলটা কিন্তু আপনারা বাসায় একবার বানিয়ে ইউজ করে দেখুন, আপনাদের 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারছি, কারণ আমি এটা নিজে ইউজ করেছি এবং আমার পার্লারে যারা আসছে চুল পড়া নিয়ে তাদের আমি বলে দিয়েছি যে এই তেলটা যেন বাহির থেকে না কিনে নিজেরা একবার বানিয়ে ইউজ করে দেখে। তারাও খুব ভালো রেজাল্ট পেয়েছে, আর তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো দেখুন এটা কিন্তু প্রায় কালার চেঞ্জ হয়ে এসেছে পেঁয়াজের, এর চেয়ে কিন্তু আর কালারটা চেঞ্জ করবেন না, তাহলে কিন্তু আপনার যে তেলের যে মানে পুষ্টিগুণটা আছে ওটা নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন যে ফেনাটা কমে এসেছে আর এটা হচ্ছে আপনার হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, তখন বুঝবেন যে তেলটা রেডি হয়ে গেছে। আপনারা হয়তো বা অনেক ভিডিও দেখেছেন, অনেক ভিডিওর মধ্যেই ওনারা তেলটা বানানোর পরে সাথে সাথে এটা ছেঁকে নেয়, মানে ঠান্ডা হওয়ার পরে ছেঁকে নেয়। কিন্তু আপনারা একটা কাজ করবেন, এটা কিন্তু বানানোর পরে আপনারা ছাঁকবেন না। আপনি যখনই বানান না কেন এটা চেষ্টা করবেন আপনি একদিন বা এক রাত এটা রেখে দেওয়ার জন্য, তাহলে আপনার যে উপকরণগুলো আপনারা ইউজ করেছেন ওইটার থেকে মানে আরও ভালো পুষ্টিগুণটা তেলের মধ্যে যাবে। তখন আপনারা তারপরে আপনারা এটা ছেঁকে যে কোনো একটা কাচের এর মধ্যে মানে ঢেলে রেখে দেবেন, আর হচ্ছে প্রতি সপ্তাহে একবার বা দুইবার আপনারা এটা রোদে দিবেন। তো দেখুন আমার কিন্তু তেলটা হয়ে এসেছে, আমি কিন্তু এখন চুলাটা অফ করে দেব। তো চুলাটা অফ করেও কিন্তু আপনারা নাড়তে থাকবেন। দেখুন আমার তেলটা রেডি হয়ে গেছে, আমি এটা এখন সারা রাত্রের জন্য রেস্টে রেখে দেব। তারপর সকালে আমি ক্যাস্টর অয়েল আর হচ্ছে এই ক্যাপটা মিলিয়ে আমি এটা একটা কাচের বয়মের মধ্যে ঢেলে তারপর এটা রেখে দেবো, আমি সংরক্ষণ করব। সপ্তাহে দুইবার বা একবার আমি এটা রোদে দেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা তেলটা বানিয়ে ইউজ করে। আমি আপনাদের থেকে যদি উৎসাহ পাই তাহলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকব। তো প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।